দর্শক, শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। সেখানে আছেন সহকর্মী দীপু শিকদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দীপু, ইনকিলাব মঞ্চের অবরোধ ও পরবর্তী কর্মসূচি নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। সাবির, অবরোধ কিন্তু এখনো চলছে। আপনি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে পিছনে অনেক মানুষ কিন্তু এই অবরোধে যুক্ত হয়েছেন। আমি যেটা এর আগে 5টার সংবাদে জানাচ্ছিলাম যে সময় বাড়ার সাথে সাথে এই যে শাহবাগে যে অবরোধ কর্মসূচি, হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং যারা পরিকল্পনাকারী আছে তাদের গ্রেফতারের দাবিতে, এবং একই সঙ্গে ইনকিলাব মঞ্চ থেকে যেই আলটিমেটাম দেওয়া হয়েছিল যে 29 তারিখের মধ্যে এই হত্যা মামলার যে চার্জশিট সেটি দিতে হবে, একই সাথে দোষীদের গ্রেপ্তারের আওতায় আনতে হবে। তো এই তৃতীয় দিনের মতো এই যে অবরোধ কর্মসূচি, এই কর্মসূচিতে কিন্তু আমরা দেখতে পেরেছি বিকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্ররা এসে যুক্ত হয়েছে। যদিও ইনকিলাব মঞ্চ থেকে দাবি করা হচ্ছে যারা এখানে এসেছেন তারা স্বেচ্ছায় এসেছেন, এটি তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ নয়। তবে তাদের দাবি যদি না মানা হয়, তারা সারা বাংলাদেশ থেকে যারা কর্মী সমর্থক আছে তাদেরকে ঢাকায় জড়ো করতে চান। একই সঙ্গে ঢাকা সহ বিভিন্ন 64 জেলায় তারা সেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যেতে চান। তাদের যে আলটিমেটাম, আমি আবারও বলছি যে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব আছেন তিনি কিছুক্ষণ আগেও জানিয়েছেন যে 29 তারিখে যে টাইম ফ্রেম তারা বেঁধে দিয়েছেন চার্জশিটের জন্য, সেটি সরকারকে মানতে হবে, অন্যথায় তারা কিন্তু আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন এবং এই শাহবাগে তারা আন্দোলন চালিয়ে যাবেন ততক্ষণ। সাব্বির, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।